লেট মি টেল ইউ আ স্টোরি। সারা বাংলাদেশ যখন রামিসা আক্তারের ধর্ষণ এবং নৃশংস হত্যার বিচারের দাবিতে রাস্তায় নেমেছে, প্রশাসন বারবার ব্যর্থ হচ্ছে মানুষকে সন্তুষ্ট করতে এবং জনগণ কোনোভাবেই প্রশাসন এবং বিচার ব্যবস্থাকে বিশ্বাস করতে পারছে না। ঠিক তার পরের দিনই অর্থাৎ 21শে মে চট্টগ্রামে ঘটে যায় আরেকটি চাঞ্চল্যকর ঘটনা, যা প্রমাণ করে দেয় যে প্রশাসনের উপর বাংলাদেশের মানুষের বিশ্বাস একেবারেই উঠে গেছে এবং তারা চায় এই ধর্ষকের বিচার বা অপরাধীর শাস্তি তারা নিজের হাতেই দিবে। এলাকায় 4 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হলে অভিযুক্তকে গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। পাকলিয়া থানার চেয়ারম্যান ঘাট এলাকায় একটি ডেকোরেটরের দোকানে কাজ করত মনি। তার আনুমানিক বয়স হবে 30 থেকে 36 বছর। কাজের তাগিদে চট্টগ্রাম থাকলেও তার মূল বাড়ি ছিল কুমিল্লায়। অবশ্য বাইরের মানুষ হওয়া সত্ত্বেও তার বেশ পরিচিতি ছিল এলাকার মধ্যে। সেদিন বিকেলে আসলে ঘটনাটা কিভাবে ঘটছে তার ঠিক তথ্য এখনো পুলিশ আমাদেরকে দেয়নি, কিন্তু প্রাথমিক তথ্য অনুযায়ী পুলিশ জানিয়েছে যে চকলেটের প্রলোভন দেখিয়ে মনির সেই 4 বছরের শিশুকে তার ফাঁকা ডেকোরেশনের দোকানে নিয়ে যায় এবং তারপর যা ঘটে তা ভাষায় বলার মতো না। খবরটি খুবই দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে এবং এলাকাবাসী মনিরকে ধরে ফেলে এবং এক অংশ মনিরকে থানায় নেওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানে শুরু হয় নতুন এক অধ্যায়ের। বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত প্রায় 5000 জনতা রাস্তা ঘেরাও করে ফেলে, পুলিশের গাড়ি আটকে ফেলে, কারণ তাদের দাবি একটাই ছিল যে ধর্ষককে আমাদের হাতে তুলে দিন, তার বিচার আমরাই করব। এক পর্যায়ে জনগণকে কোনোভাবে কন্ট্রোল না করতে পেরে পুলিশ তখন টিয়ার গ্যাস নিক্ষেপ করা শুরু করে দেয়, সাউন্ড গ্রেনেড ফাটায় এবং ফাঁকা গুলিও করে কয়েক রাউন্ড। কিন্তু জনতা তবুও সরে না এবং একটা পর্যায়ে এই বিক্ষোভ আরো বেশি ভয়ঙ্কর হয়। পুলিশ এবং জনতার সংঘর্ষে প্রায় 30 জন পুলিশ এবং 10 জন সাংবাদিক গুরুতরভাবে আহত হন। রাতের প্রায় 10:30টার দিকে পুলিশ মনিরকে নিরাপদ স্থানে নিয়ে যায় লুকিয়ে। কিন্তু এখানে কথা হচ্ছে, রাগ কিন্তু এটা আজকের না বা 21 তারিখের ছিল না, এই রাগটা 20 তারিখের রামিসার ঘটনাও ছিল না। এই রাগটার মধ্যে আসিয়ার রাগটাও মিশে আছে। শত শত শিশু যারা গত কয়েক বছরে ধর্ষিত হয়েছে এবং যাদের বিচার এখন পর্যন্ত হয় নাই। আমাদের বাংলাদেশি বিচার ব্যবস্থার উপর মানুষ কোনোভাবে বিশ্বাস করতে পারে না। আসিয়ার যখন ঘটনাটা ঘটে, রামিসাকে নিয়ে আমরা এখন এত কথা বলতেছি, সোশ্যাল মিডিয়াতেই রামিসা ট্রেন্ডে চলতেছে। একটা সময় কিন্তু যখন আসিয়ার সাথে ঘটনাটা ঘটে, আসিয়াও কিন্তু পুরো সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং বিষয় ছিল এবং আমরাও কিন্তু বিচার চেয়েছি। কয়জন আসিয়ার বিচারের কথা চিন্তা করতেছি, আসিয়ার বিচারে কি হলো, আমরা কতজন এটার আপডেট জানি? অনেকেই জানেন। আমার যতটুকু রিসার্চ, আসিয়ার কেসের মধ্যে এখন হাইকোর্টে আপিল করা হয়েছে এবং সে নাকি এখন জামিন পেয়ে গেছে। তো দেখুন, সে জামিন পেয়ে গেছে এবং আমরা এত যে আন্দোলন করলাম, এত মানববন্ধন হয়েছিল, বিক্ষোভ মিছিল হয়েছিল, তারপর সোশ্যাল মিডিয়াতে হ্যাশট্যাগ জাস্টিস ফর আসিয়া চলেছে। ঠিক যেমনটা এখন রামিসার ক্ষেত্রে হচ্ছে, ঠিক সেমটা তখন আসিয়ার ক্ষেত্রে হয়েছে, কিন্তু এখনো আমরা বিচার পাইনি, উল্টা আসামি ছুটে গেছে। তো এইসব পাস্টের এতগুলো ঘটনা মিলেমিশে এবং মানুষের ক্ষোভ জমা হতে হতেই কিন্তু চট্টগ্রামের এই ঘটনাটা। মানুষ এটা জানে যে রামিসার আগেও অনেক রামিসা ছিল, আসিয়ার আগেও অনেক আসিয়া ছিল, মাগুরার শিশু ছিল, সীতাকুণ্ডের শিশু ছিল, ফরিদপুরের শিশু ছিল। প্রতিবারই প্রতিবাদ হয়েছে, মামলা হয়েছে, কিন্তু তারপর বিচার আর হয়নি। বিশেষজ্ঞরা বলতেছেন যে পুঞ্জীভূত এই আক্ষেপ, এই যে ক্ষোভ চট্টগ্রামের ঘটনার মূল কারণ এবং বিচার ব্যবস্থার উপর আস্থা হারিয়ে ফেলেছে দেখেই তারা এখন নিজেরাই বিচারক হতে যাচ্ছে। 22শে মে মনির হোসেনকে আদালতে পেশ করা হয়। বিচারক হাকিম আবু বকর সিদ্দিকীর আদালতে মনির স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়, অর্থাৎ সে তার ক্রাইমটাকে স্বীকার করে নেয় এবং আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। শিশুটি তখন চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসা নিচ্ছিল, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে শিশুটি শারীরিকভাবে স্থিতিশীল, কিন্তু সেই মানসিক ট্রমাটা থেকে এখন উঠতে পারতেছে না এবং পুলিশ ডিএনএ টেস্টের রিপোর্টের জন্য অপেক্ষা করছে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী 2026 সালের মাত্র 5 মাসেই 118 জন শিশু ধর্ষিত হয়েছে এবং তার মধ্যে 17 জনকে পূর্ণ করা হয়েছে। 2025 সালে সারা দেশে 7068টি ধর্ষণের মামলা দায়ের হয়েছিল, যা 2024-এর থেকে প্রায় 25% বেশি। এবং আমরা 2026 সালে দেখতে পাচ্ছি যে প্রথম 5 মাসেই কত কিছু হয়ে গেছে। প্রত্যেক বছরই ধর্ষণের হার বাড়তেছে এবং শিশু ভিকটিমদের হার বাড়তেছে। আর বিচারের কথা যদি বলি, তাহলে প্রায় 30,000 মামলা 5 বছর ধরে ঝুলে আছে আদালতে। আর সেই হতাশার জন্য 5,000 মানুষ রাস্তায় নেমে পড়ছে ধর্ষককে নিজেই শাস্তি দেওয়ার জন্য। ক্ষুব্ধ হয়ে দিচ্ছে পুলিশের ভ্যানে আগুন। দেখানোর চেষ্টা করি, আর একটু জুম দিয়ে দেখানোর চেষ্টা করি কিছুক্ষণ। সেই শিশুটা এখন হসপিটালে আছে, সারা জীবনের জন্য একটি ট্রমা সে পেয়েছে এবং মনির এখন জেলে। কিন্তু এখন বিচার কবে হবে, রায় কবে হবে, সেটা সময়ই বলবে। আর 2-3 দিন পরে আমরা সবাই ভুলে যাব, ঠিক যেমনটা আমরা রামিসাকেও ভুলে যাব। এটা কিন্তু চরম সত্য কথা। আসিয়াকে যেমন ভুলে গেছি, ঠিক রামিসাকেও ভুলে যাব। আমার মনে একটা প্রশ্ন জাগে যে আমরা কি শুধু কেঁদেই যাব, আমরা কি শুধু দেখেই যাব,
আমাদের শুধু সহ্য করতে হবে?